সংসারের উন্নতি হবে 12,000 টাকাতে, মানি সেফও হবে কিন্তু 12,000 টাকাতে। কিভাবে? দেখো, 12,000 টাকাটা কিন্তু দেখতে একদমই কম মূল্য এই যুগে, কিন্তু কি যদি সদস্য সংখ্যা কম থাকে তাহলে কিন্তু মেকআপ হয়ে যাবে। তো আজকের এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। দেখো, মানে এটা একটা রিকোয়েস্ট করেছিল, সেই ভিডিওটা আমি আজকে দিচ্ছি। এটা সবারই ক্ষেত্রে লেগে যাবে, সবারই পরিস্থিতি সবার, কারো 4 জন থাকে, 5 জন থাকে, 6 জন থাকে, কারো 20,000, কারো 25,000। চলো দেখা যাক। দেখা গেল সবাই তো 30,000, 40,000, 50,000, 60,000 টাকার কিন্তু মাইনে পায় না, সবাই পায় না। তাহলে কত পায়? সে ধরো 12,000 টাকা পাচ্ছে। একটু পরিষ্কার করে লিখি, সে ধরো 12,000 টাকা পাচ্ছে। এবার এই 12,000 টাকার মধ্যে কিন্তু অনেক কিছু আমাকে কিন্তু ইনভলভ করতে হবে, মানে এগুলো যোগদান দিতে হবে। কি কি জিনিস আছে? ধরে নিলাম 2 জন ব্যক্তি আছে। কটা ব্যক্তি? 2 জন ব্যক্তি। মাসে ইনকাম হচ্ছে 12,000 টাকা। কিভাবে চলবে? দেখো কিভাবে চলবে। প্রথমত কি, স্কুল নেই, তাহলে কি 2,000 টাকা সেফ হলো? বেশ ভালো মতন সেফ হয়ে গেল। কিন্তু ভাড়া বাড়িতে থাকে না, তাহলে কিন্তু 3,000 টাকা তার কিন্তু সেফ হয়ে গেল। তাহলে এখান থেকেই তো তোমার হয়ে গেল 5,000 টাকা সেফ হয়ে গেল। এটাই তো বেরিয়ে এলো 5,000 টাকা সেফ। কিন্তু না, এটা কিন্তু আসল গল্পটা কিন্তু অন্য কোথাও, এটা কিন্তু আসল না। কারণ হয়তো তার ঔষধ লাগে বা মেডিসিনস লাগে অনেক টাকা, তার কিন্তু মেডিসিনস লাগে অনেক টাকা। সবাই যে শুধু স্কুল যাচ্ছে, গাড়ি ভাড়া লাগছে, বাস ভাড়া লাগছে, ইলেকট্রিক বিল দিচ্ছে, ফোন দিচ্ছে, তা কিন্তু না। মেডিসিনসটাও কিন্তু এই যুগে কিন্তু প্রায় ঘরের লোকেদের আছে। সে কিভাবে সেভ করতে পারবে? তাহলে সে সেভটা কিভাবে করতে পারবে? আছে তো ঠিক কথা, 12,000 টাকা আমার এখানে আছে। দুটো জিনিস আমার কিন্তু প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে 12,000 টাকা, একটা প্র্যাকটিক্যাল হচ্ছে ঔষধ, সেটা হচ্ছে লাইফে আছে। দুটো জিনিস এখানে হচ্ছে কি, অনেকের আছে ঔষধ আছে, মাইনেটা বেশি আছে, গায়ে লাগে না। এখানে দুটোই কিন্তু উইক আছে, মানে ঔষধ তো কেউ চাইবে না, তাহলে তার জীবনে ঔষধও আছে, আর হচ্ছে 12,000 টাকা তার কিন্তু কম আছে, মাইনেটা অনেকটা কম। কারণ একটা মেডিসিনস তো এখন একটা বাচ্চাদের জ্বরের ওষুধেরই দাম হয়ে যায় প্রায় 200-250 টাকার কাছে। ঠিক আছে, চলো তাহলে কিভাবে সে সেভ করবে। দেখো, সে হচ্ছে 3 মান্থস, তার যেটা একটা রিকমেন্ড, মানে যেটা আমি দেখলাম, সেখানে 3 মান্থ পর তার হচ্ছে 6,000 টাকা একটা করে টেস্ট হয়। হ্যাঁ, এবার অনেকেরই হয়, শুধু তার বলে না, প্রায় লোকেরই হয়। 2 মাস 3 মাস পর যখন ডাক্তার চেক আপে আসে, থরলি একটা টেস্ট দিয়ে দেয়। সে টেস্টটা হয়তো দেখা গেল কারো 5,000, কারো 4,000, কারো 3,000, কারোর হচ্ছে 2,000 লাগে। ঠিক আছে, তো তার লাগে 6,000 টাকা। এবার সে কী করে সেভ করবে? 6,000 টাকা মুখের কথা না, মাত্র 12,000 টাকা, তার মধ্যে তার 6,000 টাকা বেরিয়ে যায়। থাকে কিন্তু 2 জন ব্যক্তি, তার মধ্যেই চালাতে হবে। কিভাবে চলবে দেখো। ফার্স্টে কি, গ্যাস হচ্ছে 900 টাকা, যেটা আমাকে খেতে হবে, চলতে হবে। আচ্ছা, খাওয়া খরচটা আমাকে লিমিট করতে হবে। এবার কিভাবে খাওয়া খরচটা লিমিট করবে? খাওয়া খরচ দিয়েছি ডেলি ফিশ, মাছ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার। কীরকম মাছ? কাতলা মাছ না, সামুদ্রিক মাছ না, সদ্য চারা পোনা, টাটকা জ্যান্ত পোনা যেসব মাছ, ছোট মাছ, টাটকা মাছ কিন্তু আমাদের জন্য ভীষণ উপকার। আমরা হয়তো খেতে পারি না, কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু ওটাই বেস্ট, একদম বেস্ট। কাতলা তো ভীষণ মানে শরীরের পক্ষে ক্ষতি করে, তেলাক্ত জাতীয় মাছ কিন্তু আমাদের শরীরে সত্যিই ক্ষতি করে, কিন্তু আমরা মুখের স্বাদ খাই। কিন্তু দেখো, আমার যদি একটা পাল্লাতে ধরো একটা পাল্লায় হচ্ছে আমি দুদিকটা চলতে থাকবো। গাড়ির ধরো দুদিকেরই চাকা থাকে, সেরকম পাল্লারও দুদিকটা থাকে। তো আমাকে যদি একটা দিক ভারী থাকে, আমাকে কিন্তু একটা দিক আমাকে কমিয়ে দিতে হবে। এটা কিন্তু নিয়ম, সেদিকটা কিন্তু তোমাকে কমিয়ে দিতে হবে। যেমন কি 60 টাকার মধ্যে কোনো একটা মাছ,
দুজন ব্যক্তি, আমি সেদিনেই ভিডিওটা দেখেছি 40 টাকা আমাকে 4 পিস দিয়েছে, 60 টাকা আমাকে নিশ্চয়ই 6 পিস দেবে কি, তাহলে আমার দুবেলার কিন্তু আমাকে টার্গেট করতে, আর একটা জিনিস বলি, সবসময় টার্গেট করবে দুবেলার রান্না এক বেলাতে করতে, তাহলে কিন্তু অনেকটা সেফ হবে, দেবে খুচখুচ খুচখুচ করে কিন্তু টাকা বেরোবে না। আচ্ছা, যদি আমি সপ্তাহে মাছ নিই, মাংস সপ্তাহে একদিন নিলাম, 400 গ্রাম নিলাম, দুজন ব্যক্তি হয়তো 70 থেকে 60 টাকার মাংস নিলাম। এবার ধরো তুমি চিকেনটা নিতেই পারো, প্রায় সপ্তাহে আর একটা দিন তুমি কি করলে, চিকেনের স্টু করতে পারলে। ধরো তুমি হচ্ছে 50 টাকার হচ্ছে চিকেন নিয়ে তুমি হচ্ছে একটু গাজর, বিম কড়াই, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে তুমি কিন্তু একটা স্যুপ করতে পারো। তাহলে আমি সপ্তাহে খাবার ধরেছি কিন্তু আমি 600 টাকা, মা মেয়ের বা ছেলে মা যেই বলো দুজন ব্যক্তি সপ্তাহে ধরেছি 600 টাকা। তাহলে বুঝতে পারছো যে আমার তাহলে মাসে কত হবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, মানে 600, 600 ইন্টু 4 কত হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এবার এই যে সপ্তাহে 600 টাকাটা কিন্তু হচ্ছে তোমার 80 টাকার হিসাবে, মানে তুমি সেখানে মাছ পাবে, মাংস পাবে, আলু পাবে, পেঁয়াজ পাবে, দুজন ব্যক্তি 80 টাকার আমি একটা হিসাব দিয়েছি, ঠিক আছে। হলো প্রোটিন তার দরকার, কেন তার হচ্ছে শরীরের যে মানে খামতি আছে তার জন্য আমাদের প্রোটিন, নাটস, ভিটামিন, তার বলে না, প্রতিটা মানুষের খাওয়া দরকার, প্রোটিন ভিটামিন সবার দরকার। এবার দেখো এখানে আমি একটু দিয়েছি ডিম হচ্ছে ডেলি যদি নাও বা খাও, ধরো 5 দিন খেলে তাহলে 8 টাকা করে যদি ডিম হয়, তাহলে 5 দিন যদি খাই আমি 40 টাকা খেলাম, হলো আমার। এবার ধরো এখানে আমার নাটস, মান্থলি কাজু যদি আমি ধরি, কাজু বাদাম যদি আমি 200 টাকা ধরি, আর খেজুর 90 টাকার একটা প্যাকেট পাওয়া যায়, মলে পাওয়া যায়, সেটা আমি নিজেও খেয়েছি, বেশ অ্যামাউন্ট থাকে, মোটামুটি একজন যদি খাও, আমি দুজন খেয়েছি, আমি আর আমার মেয়ে খেয়েছিলাম, সেখানে কিন্তু আমার মোটামুটি ওই 22-23 দিন গেছে। এবার কেউ যদি একজন খাও, 2টো করে খেজুর, 2টো করে কাজু বাদাম ডেইলি যদি সকালবেলা খাও, তাহলে তার কিন্তু সেই খেজুরের প্যাকেটটা মোটামুটি 1 থেকে 1 মাস যাবেই যাবে, ভালো মতন চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 290 কাউন্ট করতে পারো, এখানে 600 টাকা সপ্তাহে, এখানে 200 টাকা, 90 টাকা, 40 টাকা ডিম। আর মেডিসিনস লাগছে হচ্ছে 3000 টাকা, যেহেতু দেখো একটা পরিস্থিতি আছে সেখানে মেডিসিনস লাগছে প্রতি মাসে 3000 টাকা। তো এই হিসাবে ধরো মাসকাবারি বাজার হচ্ছে 1600 থেকে 1500 টাকার মধ্যে রাখলাম, কারণ বুঝে সব কিছু চালাতে হবে। ইলেকট্রিক হচ্ছে 400 টাকার মধ্যে চালালাম, তা টোটাল আমার কিন্তু একটা খরচ হলো 8750 টাকা, কিন্তু আমার একটা খরচ হলো, ঠিক আছে। কিন্তু এবার সেখানে সেফ হচ্ছে কত, 3250 টাকা। এবার এখানে ফান্ডা আছে, সেটা কি, যে 3 মাস ছাড়া ছাড়া কিন্তু তার একটা টেস্ট থাকে, তো সেই টাকাটা বার করবে কি করে, এখান থেকে 2000 টাকা সরাবে, তাহলে 1250 টাকা তোমার থাকছে। এই 1250 টাকা কিন্তু তোমাকে এর মধ্যে থেকেই হচ্ছে কিছু লাগলে খরচ করতে হবে। দেখো এমন একটা পরিস্থিতি থাকে যেখানে হচ্ছে দুটোর মধ্যে তো সম্ভব হয় না যে একটা আছে আর একটা মাইনে বেড়েছে, এটা তো সম্ভব হয় না, কেন যেই জিনিসটা আছে সেখানে ফিক্সড আছে, মেডিসিন সবসময় লাগবে, তো সেই কারণের জন্য কিছুটা দিন ওয়েট করতে হবে, যে যদি নিজেদের ইনকামটা আর্নটা বাড়ে বা হচ্ছে মেডিসিনসগুলো একটু কমে যায়, তো ঠিক আছে। তো তাহলে 2000 টাকা যদি আমি সাইড করে রাখি, তাহলে হচ্ছে 2000 ইন্টু 3 মান্থস, তাহলে কিন্তু ওখানে আমার 6000 টাকা বেরিয়ে গেল। তো এইভাবে কিন্তু আমাকে আস্তে ধীরে করে করে কিন্তু সব কিছু ম্যানেজ করতে হবে। আর রইল হচ্ছে যখন সেভ করাটা, আমি এখনও বলি, বারবার বলি, সবসময় হচ্ছে খাওয়া দাওয়ার উপরই সেভ থাকে, বাকিগুলোর কিন্তু উপর সেভ থাকে না। এখানে প্রোটিনও আছে, নাটস দেওয়া আছে, মিল্ক আছে, দুধ, মিল্কটা দেওয়া নেই, যদি কেউ ডিম ডেলি না খাও তাহলে 2 দিন স্কিপ করে করে খাবে, 2 দিন মিল্ক খাবে, 2 দিন ডিম খাবে, তাহলে কিন্তু শরীরটা একদম ফিট থাকবে। আর হচ্ছে এই দিকের হচ্ছে, যেহেতু এই দিকে স্কুলের খরচাটা নেই, এই দিকে হচ্ছে বাচ্চার খাওয়া দাওয়ার খরচাটা নেই, এই দিকটা নেই, কিন্তু এই যে ওই দিকটা চলে গেল, যে হয় না এটা নেই তো ওটা হবে, ওটা নেই তো এটা হবে, এটাই হয়। কিন্তু সংসারে 12,000 টাকার মধ্যে সেফও হবে, সব কিছুই হবে, তাও তোমার কাছে 1000 টাকা কিন্তু সেফ হচ্ছে। যদি আমি 500 টাকা করে একটা ভাড়ের মধ্যে ফেলে রাখি, তাও আমার 500 টাকা থাকছে কিন্তু, ঠিক আছে। ওই 1000 টাকা কিন্তু এবার গাড়ি ভাড়া আছে, টুকটুক
টুকটুক করে লাগবে, হয়তো আমি 2,000 নাও বা জমাই, আমি 1,500 টাকা করে কিন্তু জমালাম। কিছুটা সংসার থেকে এলো, 1,600 টাকার হয়তো হলোই না, হয়তো মাসকাবারি 1,600 টাকার হলোই না, তার থেকেও কম হতে পারে। ঠিক আছে, বুঝে চলতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।